আসসালামু আলাইকুম। চলে আসলাম তেলাপিয়া মাছের খুবই মজার একটি রেসিপি নিয়ে। এভাবে তেলাপিয়া মাছ রান্না করলে যে তেলাপিয়া মাছ পছন্দ করে না সেও কিন্তু চেটে পুটে খাবে। চলুন তাহলে শুরু করা যাক। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব মরিচের গুঁড়ো। এবার হাত দিয়ে মাছের গায়ে হলুদ মরিচটা খুব ভালো মতো মাখিয়ে নেব। মাছের গায়ে হলুদ মরিচ মাখানো হয়ে গেছে। এবার এইটা আমি সাইডে রেখে দেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে, না হলে বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। দিয়ে দেব কাঁচা মরিচ, অল্প পরিমাণে গোটা জিরে। এবার নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে বাটা। আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ রেসিপিটি ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়েচেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি। আবারও নেড়েচেড়ে পানির সাথে সব কিছু মিশিয়ে নেব। পানিতে যখন এমন বলক চলে আসবে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো কিছুক্ষণ রান্না করে নেব। মাঝখানে একবার ঢাকনা উঠিয়ে মাছগুলো উল্টিয়ে দিতে হবে, তাহলে মাছগুলো দুই পাশেই ভালো মতো সেদ্ধ হবে আর মাছগুলো খেতেও কিন্তু ভালো লাগবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে 4-5 মিনিটের মতো রান্না করে নেব। আমি 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তেলাপিয়া মাছের মধ্যে যেহেতু আমি ঝোলটা একটু বেশি রাখবো, তার জন্য এই পর্যায়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে অল্প মশলায় তেলাপিয়া মাছের ভুনা রেসিপি। ভাতের সাথে এক টুকরো মাছ সাথে একটু ঝোল হলেই জাস্ট জমে যাবে। এমন একটা রেসিপি হলে 2 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।